নদীর ধারে কলকাতার জাজেস ঘাটের খুব কাছেই রয়েছে একটা মাঝারি উচ্চতার গম্বুজ, নাম গোয়ালিয়র মনুমেন্ট। 1843 সালে মধ্য ভারতের গোয়ালিয়র রাজ্যে মারাঠা শক্তির বিপক্ষে ইংরেজরা চুক্তি ভঙ্গের অভিযোগ এনে যুদ্ধ ঘোষণা করে। সেই যুদ্ধে ইংরেজদের জয় হলেও তাদের তরফে মারা যায় প্রায় 700 সৈন্য। এই যুদ্ধ জয়ের নিদর্শন হিসেবেই সেই সময় ভারতের ভাইসরয় লর্ড অ্যালেনবেরো 1844 সালে এই সৌধটি তৈরি করা। প্রায় 60 ফুট উঁচু এই সৌধটি নিচের অংশটি তৈরি করা হয় সাদা মার্বেল দিয়ে এবং তার উপর বসানো হয় ব্রোঞ্জের তৈরি একটি ছত্রি বা ছাতার আকারে সেনোটাফ। শোনা যায় এই ব্রোঞ্জের ছাতাটি তৈরি করা হয়েছিল যুদ্ধের সময় মারাঠাদের কাছ থেকে ছিনিয়ে আনা বন্দুকে ধাতু গলিয়ে। তবে সবথেকে দুঃখের কথা হলো এই সৌধে গোয়ালিয়র যুদ্ধে মৃত ইংরেজ সৈন্যদের নাম থাকলেও কোনো ভারতীয় সেনার নামকে কিন্তু জায়গা দেওয়া হয়নি। ধর্মতলার টিপু সুলতান মসজিদের পাশে এবং ডালহৌসি এলাকার ফেয়ারলি প্লেস রোডে রয়েছে একই রকম দেখতে দুটো শতাব্দী প্রাচীন সৌধ। ধূসর পাথরের তৈরি এই দুই যমজ সৌধের অবস্থা এখন রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নপ্রায় হলেও এর ওপরে থাকা পাথরের ফলকে এখনো চোখে পড়ে আবছা হয়ে যাওয়া কয়েকটি লাইন। Erected by Nawab Abdul Ghani CSI and his son Nawab Ahsanullah Khan Bahadur of Dhaka to commemorate the visit of His Royal Highness Albert Edward, Prince of Wales to Calcutta in 1875. অর্থাৎ 1875 সালের ডিসেম্বরে প্রিন্স অফ ওয়েলস যুবরাজ অ্যালবার্ট এডওয়ার্ডের কলকাতায় আসা স্মারক হিসেবে ঢাকার প্রথম নবাব আব্দুল গনি ও তার ছেলে আহসানুল্লাহ খান মিলে তৈরি করে দেন এই দুটি সৌধ। এই অ্যালবার্ট এডওয়ার্ডই পরে রাজা সপ্তম এডওয়ার্ড হয়েছিলেন, যার মূর্তি আমরা আজও দেখতে পাই ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাউথ গেটে। জানাতে ভুলবেন না কেমন লাগলো গল্পকথার প্রিয় গল্প সিরিজের এই ভিডিওটি। আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা চ্যানেলের। ধন্যবাদ।